ডিমের ভাপা তো সবাই বানান, কিন্তু একটু যদি অন্যরকমভাবে বানান তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। ঠাকুরবাড়ির স্টাইলে আমি ডিম ভাপা বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি অবশ্যই দেখে নিন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিম ভাপা, যেটা আমি ঠাকুরবাড়ির রান্নার রেসিপি থেকে বানিয়েছি একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে 1 কাপ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, তারপর 3টে ডিম আগে সিদ্ধ করে দেবো। এটা হচ্ছে দেশি মুরগির ডিম। 3টে ডিম প্রথমে আগে সিদ্ধ করে দেবো ভালো করে। ডিমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। 3টে ডিম ভালো করে এবার নামিয়ে দেবো। নামিয়ে 5 মিনিট রেখে তারপর আমি খোসাগুলো ছাড়াবো। ডিমটাকে মাঝখান থেকে কেটে নেব। যেহেতু দেশি মুরগির ডিম, তাই জন্য কুসুমটা কিন্তু খুব লাল। মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো কুচি, 4টে পাকা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত বাটা, মানে পোস্ত আর কি, 1 চামচই পোস্ত লাগে, ওটাকে বেটে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ টক দই। এটাকে কিন্তু আমি কোনো রকম জল না দিয়ে প্রথমে পেস্ট করে দেবো। পেস্টটা হয়ে গেছে, এভাবে মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ হলুদ, এবার ডিমগুলোকে আমি একটু ফ্রাই করে দেবো। একটু ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এই বাটির মধ্যে ডিমগুলো দিয়ে দেবো।
তেলটা ছিল ভাজার, সেই তেলটা ওপর থেকে দিয়ে দেবো। আর কোনো এক্সট্রা তেল আমি দেবো না। দিয়ে দেবো ওই সর্ষে পোস্তর পেস্টটা। আর কোনো এক্সট্রা আমি জল দেব না। 1 চামচ নুন, এই মশলা ধোয়া জল, ওই হাফ কাপেরও কম দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ধনে পাতা কুচি, 1 চামচ চিনি, হাফ হলুদ। ভালো করে মিশিয়ে দেবো হাতার সাহায্যে। এবার টিফিন বক্সে আমি কিন্তু রাখিয়ে দেবো এভাবে চেপে। আমি ভেজেছিলাম ডিমগুলো, সেই কড়াতেই দিয়ে দেবো 1 বোতল জল। দিয়ে এই যে স্ট্যান্ডটা আমি বসিয়ে দেবো। তারপর বসিয়ে দেবো এই টিফিন বক্সটা। এটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। প্রায় স্টিমে এটাকে বসিয়ে রাখবো প্রায় 20 মিনিট। যে স্টিম হচ্ছে কিনা, আবার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, ইন্ডাকশানটাকে অফ করে দিলাম। জাস্ট একটু ঠান্ডা হলে তারপর আমি কিন্তু ঢাকাটা খুলবো। একদম গরম খোলা যাবে না। খুলবো, দেখুন ডিম ভাপা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন। আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ। কীভাবে ঢেলে দিন। ব্যাস রেডি ডিম ভাপা।